আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এক্সিটেস ভার্সন 3 ডিলাক্স। স্পেশালি এটা হলো নতুন একটা কালার চলে আসছে। কালার বললে ভুল হবে, স্টিকারটা নতুন করে আনা হয়েছে, গ্রাফিক্সটা চেঞ্জ করছে। তো আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেইলস ইনফরমেশন ধারণা দিব, এটা প্রাইস কত এবং এটার মধ্যে কি আগের থেকে কোনো প্রাইস আপডেট করা হয়েছে কিনা, আর এটার মধ্যে কতটা ক্যাশব্যাক অফার পাচ্ছেন সেই সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন ধারণা দিব। তো আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আমি সর্বপ্রথম এই নতুন গ্রাফিক্স বা কালারটার আমি একটু ওভারঅল দেখাই দিই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আগের অ্যাশ কালার বা আগের কালার কম্বিনেশনের মতোই রয়েছে, জাস্ট এখানে একটা গ্রাফিক্সের পরিবর্তন আনা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফুয়েল ইনজেক্ট মেনশন করে দিছে, আর এই জায়গার গ্রাফিক্সটা চেঞ্জ করছে, আর নিচের এই কিটটার মধ্যে 3.0 মেনশন করে দিছে, আর এখানে ব্ল্যাক কালার, শাইনিং ব্ল্যাক কালার একটা গ্রাফিক্স রয়েছে। গ্রাফিক্সের ক্ষেত্রে জাস্ট এটুকুই পরিবর্তন করছে, আহামরি সেরকম কোনো প্রকার পরিবর্তন আসে নাই। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই সাইডেও সিম্পল একটা গ্রাফিক্স অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে। ওকে, এখন আপনাদের জন্য স্পেসিফিকেশনটা শেয়ার করি, চলে আসি এটার মেইন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7250 rpm, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 rpm। এই সেগমেন্টের মধ্যে এটার ইঞ্জিনটা খুবই রিলায়েবল, আপনার লং টাইম রাইড করতে পারবেন। এটার ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো, আর এখানে ক্যাটালিক্যাল কনভার্টারটা রয়েছে এবং ইঞ্জিন গার্ডটা এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন 276 মিলিমিটার অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে, এবিএস সেন্সর। এর পাশাপাশি পাচ্ছেন ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার, যথেষ্ট বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এবিএস যেহেতু রয়েছে, ওভার স্পিড হার্ড ব্রেক করলে টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এটা ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার, এখানে সিএটের টায়ারটা ব্যবহার করা হয়েছে। এবং রিমের কালারটা দেখতে পাচ্ছেন এখানে ব্লু করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে এটার কারণে। এবং রিয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিএটের 140 সেকশনের টিউবলেস টায়ার। রিয়ার টায়ারটাও যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং এখানে বিল্ট ইন টায়ার হাকারও রয়েছে, যেটা কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর যেহেতু সিএটের টায়ার ব্যবহার করছে, সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, এটা গ্রিপ খুবই ভালো পাচ্ছেন আপনারা। আর এখানে সাসপেনশন নিয়ে যদি কথা বলি, পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজ সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো পাবেন আপনারা। আর এখানে এবিএস মেনশন করে দিছে, ইয়ামাহা মেনশন করে দিছে। আর এখানে মার্গারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাট ফিনিশিং এ রাখা হয়েছে। আর রিয়ারে যদি নিয়ে আসি, রিয়ার সাসপেনশনটা আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক, দেখতে পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক রাখা হয়েছে। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3 মতো যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পেশালি সিটটা দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড, খুবই ওয়াইড একটা সিঙ্গেল সিট রয়েছে। রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন, এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। দুইজনও বসতে পারবেন, পাশাপাশি চাইলে তিনজনও বসতে পারবেন খুবই কমফোর্টেবল ভাবে, এতটা ওয়াইড সিট। এবং পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের গ্রাবিল রয়েছে এখানে। টেল লাইটটা যদি দেখাই, MT-15 এর টেল লাইটটা পেয়ে যাচ্ছেন এলইডি টেল লাইট। ইন্ডিকেটরটা রয়েছে হ্যালোজিং, ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। এবং টেল প্রোফাইলের ডিজাইনটা অনেক বেশি সুন্দর। বাইকটা যখন আপনারা ফিজিক্যালি দেখবেন, তখন আপনাদের কাছে এটার টেল প্রোফাইলটা অনেক ভালো লাগবে। এবং এক্সজস্ট পাইপটা যদি দেখাই দিই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন একটা এক্সজস্ট পাইপ রয়েছে, সিলভার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। আর এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকসটাও খুবই সুন্দর। ইয়ামাহা এফজেডএস সিরিজটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। স্পেশালি এটা যে নতুন কালারটা বা নতুন স্টিকারটা আসছে, এটা আরেকটু গর্জিয়াস স্টিকার করছে, কালার কম্বিনেশন রয়েছে। অনেকে এটার সিম্পল গ্রাফিক্সটা পছন্দ করেন না, সো তাদের জন্য হয়তো এটা সুইটেবল হবে, অনেকে এটা পছন্দ করবেন, এটা গ্রাফিক্সটা গর্জিয়াস থাকার কারণে। সো গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ওভারঅল ফ্রন্ট থেকে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এখানে হেডলাইট হিসাবে এলইডি পেয়ে যাচ্ছেন, হেডলাইটটা হাইবিম লোবিম এখানে রয়েছে। আর এটা সিট হাইটের জন্য মোটামুটি ঠিকঠাক আছে। এবং ইন্ডিকেটরটা এখানে আপনারা ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর এখানে ইয়ামাহা এফজেডএস এর একটা 3D লোগো রয়েছে। এখন যদি ফোল্ডটাকের উপর থেকে দেখাই, দেখতে পাচ্ছেন অ্যাশ এবং ব্ল্যাক কালার কম্বিনেশন রয়েছে। এটার শাইনিং কালার কম্বিনেশন, উপরে ব্ল্যাকটা
ম্যাট ফিনিশিং এ রাখার ট্রাই করছে কোম্পানি। আর এখন যদি এটার মিটার নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটা হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল ভাবে বসে আপনারা রাইড করতে পারবেন। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচটা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন অফ অন করার সুইচটা রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইমিগ্লোবিন, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। শুধু সুইচ না, বডির যে কোনো কিপ বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে ইয়ামাহা যথেষ্ট প্রিমিয়াম রাখা ট্রাই করছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর ইয়ামাহা সম্পর্কে তো সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবর মতো এটা বিল কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। আর অবশ্যই বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন, যেহেতু এখনো বাইকটা শোরুমে রয়েছে, সো এই কারণে বাম্পারটা ইনস্টল করে নেই। বাট এটার মধ্যে আপনারা বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন, মিরর পেয়ে যাবেন। আপনারা যদি বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করেন তাহলে দেখবেন যে তারা কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দেয় না, বাট ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকের সাথে বিল্ট ইন বাম্পার দিয়ে দেয়। এটা খুবই দারুণ একটা জিনিস। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবল ভাবে হাইওয়েতে অথবা স্পিডে রাইড দিতে পারবেন। আপনারা যখন শহরেও রাইড করবেন বাইকটার ওয়েট ব্যালেন্সটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে তারা তো এটার সাসপেনশনটা কিছু অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে হিউজ। এখন যদি এটা প্রাইস নিয়ে কথা বলি, এটার প্রাইস কোনো প্রকার বাড়ানো হয় নাই, স্টিকার চেঞ্জ করছে ঠিকই, কিন্তু প্রাইসে কোনো আপডেট করা হয় নাই। প্রাইস হচ্ছে 2,79,000 টাকা। আর এর মধ্যে রমজান মাস উপলক্ষে একটা ক্যাশব্যাক অফার চলতেছে, অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে। এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রমজান উপলক্ষে 4,000 টাকা ক্যাশব্যাক অফার। হিউজ একটা ক্যাশব্যাক অফার দিয়ে দিছে। আপনারা যারা ক্যাশব্যাক অফার দিয়ে এই নতুন স্টিকার বা এই নতুন গ্রাফিক্স এর ডিলাক্সটা পারচেজ করতে যাচ্ছেন, অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এই গ্রাফিক্সটা অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি আপনারা বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পাচ্ছেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। তো সব ধরনের ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকে ভিডিওতে এই বাইকটি সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।